শুভেন্দু অধিকারীর এতটা পাওয়ার যে তিনি যতবার বলবেন ততবার প্রধানমন্ত্রী এই রাজ্যে আসবেন? দেখো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে একেবারে একটা স্পষ্ট বার্তা দলের 3 তৈরির কাছে একদম বলা হয়েছে যে এই মুহূর্তে বিধানসভা কেন্দ্রগুলো যদি দেখা হয়, সেটা শুভেন্দু অধিকারী মানে সব থেকে বেশি অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স। কারণ ইতিমধ্যেই তিনি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে তিনি বিভিন্ন ভোটের ইকুয়েশন তিনি তৈরি করেছেন এবং ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। আরএসএসের যেটা বক্তব্য, যে আরএসএস যেটা চাইছে যে দল আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি মনে করা হয় তাকে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026-এর বিধানসভার মুখ, তাই যতবার খুশি শুভেন্দু অধিকারী যদি বলে যে ম্যাপিংটা শুভেন্দু অধিকারীকে করতে বলা হচ্ছে, যে কোন কোন জায়গাতে সভা করলে ভালো হয়, সেই জায়গাতে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেরকম প্ল্যান করবে সেরকম জায়গাতেই কিন্তু নরেন্দ্র মোদী আসবেন এবং সেই জায়গাতেই তিনি সভা করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় খবর, 2026-এর জন্য কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপির নেতারা। সেটা যেমন একদিক থেকে স্পষ্ট, তেমনি অন্যদিকে আরএসএস তারাও কিন্তু সমন্বয় বৈঠক চালাচ্ছেন এবং এই সমন্বয় বৈঠকগুলোর ওপরে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সুজয়ের কাছে যেটা জানতে চাইবো, সুজয়, কতগুলো ইকুয়েশন ভীষণভাবে কাজ করছে এ রাজ্যের ক্ষেত্রে। শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রেখেছিল বিজেপি 2021-এ, 2024-এ আশানুরূপ ফল হয়নি। এবারও শুভেন্দু অধিকারীর কাছে বিশাল পাওয়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তাহলে প্রধান মুখ হিসেবে এ রাজ্যে ধরে নিয়ে এগোচ্ছে আরএসএস এবং বঙ্গ বিজেপি, সেন্ট্রাল নেতৃত্ব তার উপরই ভরসা রাখছে। কিন্তু যদি আশানুরূপ ফল না হয় তাহলে এর উল্টোটাও তো মারাত্মক হতে পারে। দেখো, একেবারেই তাই। এখন এই মুহূর্তে যে বঙ্গ বিজেপির যা অবস্থা, তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে বলা হয়েছে যে পুরোপুরি দলের সংগঠনের রাশটা শ্রমিক ভট্টাচার্য ধরবেন। সুকান্ত মজুমদারকে পুরোপুরিভাবে প্রচারে কাজে লাগানো হবে। কিন্তু সংগঠনটা, মানে জেলার সংগঠনটা, যেরকম বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী থেকে শুরু করে আরএসএস নেতৃত্ব যেরকমভাবে নজর রাখবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মূলত বিধানসভা কেন্দ্র ধরে ধরে তিনি পুরো ম্যাপিং করবে। তো সেক্ষেত্রে আরএসএস তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু ইতিমধ্যেই দায়িত্ব বন্টন করা শুরু করছে এবং পুরো ক্ষমতাটা সংঘ নিজের হাতে রাখতে চাইছে। এবং এটা তো ঠিক, যদি এবারেও তারা কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করছে, এবং কারণ এই মুহূর্তে আর কোনো রাস্তা বিজেপির কাছে ফাঁকা নেই। এবং দেখো, এক্সপিরিয়েন্স নেতা যদি বলা হয় সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার যদি দেখা হয়, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী নির্বাচনটা লড়ার ক্ষেত্রে অনেক বেশি এক্সপিরিয়েন্স। একজন লোকাল কাউন্সিলর থেকে তিনি রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার, এবং তিনি একাধিক জেলার দায়িত্বে ছিলেন, মালদার দায়িত্বে ছিলেন, মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন, এমনকি আমরা জানি জঙ্গলমহলেও শুভেন্দু অধিকারীকে কাজে লাগানো হয়েছে। এবং আরেকটা ব্যাপার, যে তৃণমূল কংগ্রেসের ফাঁক ফোকর কোথায় আছে এটা শুভেন্দু অধিকারীর থেকে ভালো কারো কাছে ইনফরমেশন নেই। সেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসও এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে। তাদের যেটা বক্তব্য, যে যদি সংগঠনের রাশটা পুরোপুরি শ্রমিক ভট্টাচার্য সামলে দেন এবং মানে বিধানসভা ধরে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আরএসএস তারা খেলার সুযোগ দিচ্ছে, যে শুভেন্দু অধিকারী তার নিজের মতো করে খেলুক, এবং প্রয়োজন হলে এরকমও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলেছেন যে দিল্লির পুরো ক্যাবিনেট মিনিস্ট্রি যদি দরকার হয়, যে কোনো হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার দরকার হবে, তারা পশ্চিমবঙ্গে আসবে এবং তারা ভোটের প্রচার করবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
যদি বিরোধী দলনেতা কোনো ম্যাপিং করে যে উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে সভা করানোর দরকার আছে, মানে শুভেন্দু অধিকারীর কথা মতো চলবেন নরেন্দ্র মোদী? না দেখো, যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেহেতু একটা এলাকা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক ইকুয়েশনগুলো বুঝে তিনি যদি একটা রুটম্যাপ তৈরি করেন, সেই রুটম্যাপ তৈরি করার দায়িত্ব শুভেন্দু অধিকারীর ওপর আরএসএস কিন্তু ছেড়ে দিচ্ছে। কিন্তু সংগঠনের ব্যাপারে আবার শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে বুঝে নেবে যে সেখানে সংগঠনটা কিভাবে সাজানো হবে। তো সেক্ষেত্রে যে মোদিকে কিভাবে কাজে লাগানো হবে, কোথায় রোড শো করলে ভালো হবে, সেটা শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে। এইটা আরএসএস চাইছে। বা পূর্ব মেদিনীপুরে কোন কোন আসনগুলোতে নরেন্দ্র মোদীর সভা করে একটা ওখানে হাওয়া তোলা যাবে, বা জঙ্গলমহলের কোন কোন সিটগুলোতে। কারণ আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুভেন্দু অধিকারীর কাছ থেকে একটা ব্লুপ্রিন্ট চেয়েছিলেন এবং অমিত শাহকেও তিনি একটি ব্লুপ্রিন্ট তুলে দিয়েছেন। তো এই মুহূর্তে আরএসএসের যেটা বক্তব্য যে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা 2026-এও বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তারা করতে চাইছে এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পগুলো বিজেপি শাসিত যে অন্য রাজ্যগুলো সেখানে যে প্রকল্পগুলো পাচ্ছে সেই প্রকল্পগুলোকে এখানে তুলে ধরার কথা তারা বলছে। এবং তারা কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর যে নীল নকশা তিনি তৈরি করছেন সেটার ওপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একেবারে ভরসা রাখছেন। কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে উঠে আসছে, সেটা হচ্ছে সংগঠনের রাশ কার কাছে থাকবে এবং তার পাশাপাশি আরএসএস এর এই যে পর্যবেক্ষণ এ রাজ্যে বঙ্গ বিজেপিকে নিয়ে তাদের যে ভাবনা চিন্তা, তাদের যে কৌশল, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সব থেকে বড় বিষয়। কিন্তু সুজয়, এখানে আরেকটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য যে গত লোকসভা ভোটের পর আমরা যেটা দেখেছি যে বিজেপি কর্মীদের মনোবল কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে। বিশেষত নব্য বনাম আদি দ্বন্দ্বে জেরবার এই মুহূর্তে বঙ্গ বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে বারবার তিনি তীক্ষ্ণ ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কখনো রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের তাদেরকেও তিনি আক্রমণ করছেন। কিন্তু সেইভাবে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য কোনো ব্যবস্থা কি বিজেপির তরফ থেকে নেওয়া হচ্ছে? কি বলা হচ্ছে কর্মীদেরকে? না, তুমি খুব উল্লেখযোগ্য একটা প্রশ্ন করেছো, এটা তো মানতেই হবে এবং বিজেপি এটা স্বীকার করে। দেখো, 2021-এর পর থেকে বিজেপি কর্মীদের মনোবল একেবারে তলানিতে চলে গেছে। কারণ দেখো, একটার পর একটা নির্বাচনে আশানুরূপ ফল বঙ্গ বিজেপি করতে পারেনি। এই জন্যেই আরএসএস তাদের পুরো টিমকে মাঠে নামাচ্ছে। কারণ 2021-এ যে পরিমাণ কর্মী তারা বিজেপির জন্য নেমেছিল, কিন্তু সেই পরিমাণ কর্মী যে ভোট পরবর্তী সন্ত্রাসের পর আমরা 2019-এ কিন্তু আমরা দেখেছি যে কর্মী নেমেছিল সেটা কিন্তু 2024-এর কিন্তু সেই কর্মীরা নামছে না।